হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ডিম ছাড়া সুজির কেক বানিয়ে দেখাবো। দেখো, আমি একটা সসপ্যানে জল দিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর এটাকে এখন আমি একটু নাড়াচাড়া করব। আর যতক্ষণে এই গুঁড়ো দুধটা গরম হবে, চলো তোমাদেরকে আমি অন্য ইনগ্রিডিয়েন্টগুলো দেখিয়ে দিই আমি কী কী দিয়ে কেকটা বানাবো। তো দেখো, আমার দুধটা গরম করে আমি একটা কাচের গ্লাসে ঢেলে নিয়েছি। আর ওদিকে আমি রেখেছি সুজি, ময়দা, কাজু কিশমিশ আর তেল। আমি প্রথমেই একটা বাটিতে গরম করা দুধটা ঢেলে দিলাম। এরপরে আমি এক বাটি সুজি গরম দুধটার মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এটার মধ্যে চিনি দিয়ে দিলাম। তারপরে আমি চিনিটাকে ভালো করে মিক্স করলাম। তোমাদেরকে কিন্তু এটা মিক্স করার সময় কনসিস্টেন্সিটা খেয়াল রাখতে হবে। দেখো, আমার ক্ষেত্রে আমি একটু দুধ দিয়ে দিলাম যাতে এটা একটু নরম নরম থাকে। আর এটা কিন্তু যারা নিরামিষ খায় তাদের জন্য খুবই ভালো, কারণ আমরা অনেক সময় দেখি অনেক বাড়িতেই বয়স্ক মানুষ রয়েছে যারা কিন্তু কেক খেতে পারে না। তো তোমরা কিন্তু তোমাদের দাদু ঠাকুমাকে এরকম কেক বানিয়ে খাওয়াতেই পারো। আর দেখো, এবার আমি দিয়ে দিলাম এক বাটি ময়দাটাকে এবার আমি ভালোভাবে মিক্স করব। এটাকে খুব ভালোভাবে মিক্স না করলে কিন্তু কেকের মধ্যে কিন্তু এটা আটকে আটকে থাকবে, আর কেকটা ভালো হবে না, স্মুথ হবে না। এটাকে খুব ভালো করে তোমাদেরকে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এটা ভালো করে মিক্স করার সময় আমি তোমাদেরকে বলে দিই, এখন থেকে কিন্তু আমি প্রতি সপ্তাহে এরকম বড় ভিডিও ছাড়তে থাকবো। আর তোমরা প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো সম্ভবই নয়। আর দেখো, এবার আমি কিন্তু তেল দিয়ে দিলাম, কিন্তু এখানে রিফাইন তেল ইউজ করেছি। আবারও আমি এটাকে খুব ভালো করে মিক্স করব। আর এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার। এটা দিলে কিন্তু কেকটা খুব ভালো ফুলবে, আর কেকটা কেকের মতোই হবে। তোমরা খেয়ে বুঝতে পারবে যে তোমরা দোকানের মতোই কেকটা খাচ্ছ। আমি দেখো এটাকে চামচ দিয়ে খুব ভালো করে প্রথমে মিক্স করে নিলাম। তোমরা এটার জন্য না হ্যান্ড গ্রাইন্ডারও ইউজ করতে পারো। আমি কিন্তু টোটালটা কিন্তু আমি চামচ দিয়ে মিক্স করিনি, কিছুটা চামচ দিয়ে আমি মাখানোর পরে কিন্তু আমি হ্যান্ড গ্রাইন্ডারটা ইউজ করেছি। তো দেখো, এরপরে আমি হ্যান্ড গ্রাইন্ডারটা ইউজ করে এটাকে স্মুথ করব। আর এটাকে তুমি যত স্মুথ করবে কেকটা কিন্তু তত ভালো হবে। আর কেকটা নরম না হলে কিন্তু তোমরা রেখে খেতে পারবে না। ওই হয়তো আজকে করলে আজকেই খেলে, কি কালকে দেখলে হয়তো শক্ত হয়ে গেল। কিন্তু তুমি যত ভালো করে এটাকে স্মুথ করবে, তুমি কিন্তু কেকটা রেখে দিয়ে 2-3 দিনও খেতে পারবে। এরপর দেখো, আমি প্রথমে একটা কড়াই গ্যাসেতে বসিয়ে দিয়ে তার উপরে লবণ জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি, যে স্ট্যান্ডটাতে আমরা নর্মালি কোনো হাঁড়ি বা কড়াই বসাতে হয়, সেই স্ট্যান্ডটা দিয়ে তার উপরে আমি একটা ছোট্ট হাঁড়ি ইউজ করছি, যে হাঁড়িটার মধ্যে একটা কাগজ দিয়েছি। কাগজটা দিলাম এই কারণে যাতে কেকটা তুলতে সুবিধা হয়। তারপরে আমি কেকের যে ব্যাটারটা, যেটা আমি 10 মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম আলাদা করে, তোমরা কিন্তু 10 মিনিট অবশ্যই রেখে দেবে, নাহলে কিন্তু কেকটা ফোলাতে পারবে না। সেইটা 10 মিনিট রেখে দিয়ে তারপরে এই হাঁড়িটার মধ্যে কেকটা দিয়ে দিলাম। এরপরে আমি কিশমিশ আর কাজু দিয়ে খুব ভালো করে ডেকোরেট করে দেব। আর তোমরা ডেকোরেশনের জন্য অন্য কিছু ইউজ করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা চেরি ফলও ইউজ করতে পারো। আমি কিন্তু এটার জন্য কাজু আর কিশমিশটাই ব্যবহার করলাম। এবার কাজু আর কিশমিশটা দেওয়ার পরে দেখো, আমি কিন্তু গ্যাসে এটাকে বসিয়ে দিয়েছি।
এরপরে প্রায় 20 থেকে 30 মিনিট মতো লো ফ্লেমে রাখলেই রেডি হয়ে যাবে এই কেকটা। দেখো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কত স্মুথ কেকটা হয়েছে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব রেখো এরকম আরও দুর্দান্ত রেসিপির জন্য। ধন্যবাদ।